রাজ্যসভার পর এবার লোকসভায় পাশ বন্দে মাতরম বিল। গতকাল রাজ্যসভায় পাশ হয়েছিল বিলটি, আজ লোকসভাতেও মিলল অনুমোদন। সংসদের দুই কক্ষেই পাশ জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এই বিলটি। জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ বা সংশোধনী বিল 2026 আইনে পরিণত হলে জনগণ মন এবং বন্দে মাতরমের সমমর্যাদাপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে ব্রেকিং নিউজ জানাচ্ছি নিউজ লাইভ বাংলায়, যেখানে এবার লোকসভাতেও পাশ হলো বন্দে মাতরম বিল। রাজ্যসভার পর লোকসভাতেও পাশ হলো বিলটি। গতকাল অর্থাৎ বুধবার রাজ্যসভায় পাশ হয়েছিল বন্দে মাতরম বিল এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার লোকসভাতেও এই বিলের জন্য মিলেছে অনুমোদন। সংসদের দুটি কক্ষেই অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষেই কিন্তু পাশ হলো জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। এবার রাষ্ট্রপতি অনুমোদনের জন্য পাঠানো হবে এই বিলটি। উল্লেখ্য, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ বা সংশোধনী বিল 2026 যদি আইনে পরিণত হয় তবে জনগণ মন এবং বন্দে মাতরম সমমর্যাদাপূর্ণ হবে। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি মুর্তজা আহমেদ লস্কর। মুর্তজা, গুরুত্বপূর্ণ খবর, গতকাল এবং আজ দুদিন মিলিয়ে রাজ্যসভা এবং লোকসভায় পাশ হলো বন্দে মাতরম বিল, কি জানাচ্ছ এই মুহূর্তে? দেখো সোনালী, গতকাল সেই বিলটি দেখা গিয়েছে, আমরা দেখেছি গতকাল সেই বিলটি পাস হয়েছে রাজ্যসভায় এবং তারপর দেখা গেছে আজ লোকসভায় সেই বিল পাস হয়েছে এবং লোকসভায় ঠিক একইভাবে অনুমোদন মিলেছে। অর্থাৎ সেই বিলে কি রয়েছে বা সেই বিলের বিষয় নিয়ে অর্থাৎ বন্দে মাতরম গাওয়া ইচ্ছাকৃতভাবে বাধা দিলে তার শাস্তি অপরাধ হবে। অর্থাৎ এখানে যে অসমের বিভিন্ন প্রান্ত বা রাজ্যের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বন্দে মাতরম যে বাধ্যতামূলক করা হয়েছিল তার কয়েকদিন আগে, এবং সেই বন্দে মাতরম সংশোধনীয় বিল এবার পাস হয়েছে রাজ্যসভা এবং লোকসভায়। এবং এবার থেকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাধা দেয় বা বন্দে মাতরম গাওয়াতে যদি কেউ বাধা প্রদান করে তাহলে সে শাস্তির তাকে সংবিধান মতে তাকে শাস্তি দেওয়া হবে। এবং বন্দে মাতরম গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টি করলেও কিন্তু তাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে এবার থেকে। অর্থাৎ যেহেতু এই বিল পাস হয়েছে লোকসভা এবং রাজ্যসভা এবং যদি দোষী প্রমাণিত হয়ে যায়, অর্থাৎ কেউ যদি বাধা প্রদান করে বা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে বন্দে মাতরম যখন সে গাইবে তখন কেউ যদি বাধা প্রদান করে বা সেই ক্ষেত্রে সেই ব্যক্তি 3 বছরের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হবে। এবং তার একই অপরাধে দ্বিতীয় বা পরবর্তী কেউ যদি দোষী সাব্যস্ত হয় তার ন্যূনতম 1 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বলা যায় যে বন্দে মাতরম গাওয়া নিয়ে বা বন্দে মাতরম নিয়ে কিন্তু বিগত সময় আমরা দেখেছি বিভিন্ন শাসক বিরোধীর মধ্যে কিন্তু গতকাল ও দেখা গেছে বা আজও একইভাবে লোকসভা এবং রাজ্যসভায় দুই কক্ষে কিন্তু তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং অবশেষে লোকসভা ও রাজ্যসভায় কিন্তু সেই বিল পাস হয়েছে। এবং এবার কেউ এই ভাষা প্রদান করতে পারবে না বা কেউ বন্দে মাতরম গাওয়া নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং তাকে কিন্তু শাস্তি হবে এবং সংবিধান মতে বা সে আইনের আওতায় এসে পড়বে বলে এই মুহূর্তে জানা গেছে। এবং এবার লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাস হয়েছে। সোনালী, বেশ, ধন্যবাদ তোমায় মুর্তজা। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে বন্দে মাতরম এবং জনগণ মন এই দুটো গানই কিন্তু সমমর্যাদাপূর্ণ হবে যদি এবার জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ বিলটি আইনে পরিণত হয়। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুমোদনের জন্য বিলটি পাঠানো হয়েছে এবং আগামীতে নজর রাখতে হবে যে এই বিল আইনে পরিণত হয় কিনা।